तव कथामृतं तप्त जीवनम कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलम श्रीमद् आततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিন সকাল ৮টায় প্রাণনাম বাংলা চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রাত্যহিক আলোচনা পাঠ আমাদের জীবনকে অমৃতময় করে তুলুক, মধুময় করে তুলুক। মধুর হোক আমাদের হৃদয়, মধুর হোক আমাদের ভাবনা, মধুর হোক আমাদের প্রত্যেকটি মুহূর্ত। আমরা যেন সদা সর্বদা সমস্ত কাজের মাঝে, সমস্ত চিন্তনের মাঝে, সমস্ত ভাবনার মাঝে ভগবানে যুক্ত হয়ে থাকতে পারি, আমাদের ইষ্টে নিবিড় হয়ে থাকতে পারি। আমরা এখন রয়েছি বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্তর সঙ্গে কীর্তন আনন্দে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার ৭ই ফাল্গুন ১৮ই ফেব্রুয়ারি ১৮৮৩ খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। ৭-৮টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়ে রয়েছেন। তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান শোচান হয়। প্রতিবেশী, আজ্ঞা বেদান্ত মত কিরূপ? শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদীরা বলে সোয়াহম ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত, এ অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোয়াহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা
সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। প্রতিবেশী: আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ: তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায়, তেমনি তাঁর নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ। শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদ পাত্রের উপর যে রূপ ছিল, চিত্রার্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণে এই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনো শতরঞ্চিও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আরেকবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান গাহিতেছেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। সকার্য সাধনে চলমাশির মধ্যে, পরম শিব যথা সহস্র দলপদ্মে। করিশট চক্রভেদ, মাগো ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। বেলঘরিয়ায় গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন 1883 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারির সেই অপূর্ব ছবিটি আমাদের সামনে উপস্থাপন করছেন কথামৃতকার শ্রীম। আমরা দেখছি ঠাকুর সেখানে এসে অনর্গল ভগবত প্রসঙ্গ করছেন, কলিযুগে ভক্তির কথা বলছেন। বিষয় বুদ্ধি থাকতে সোঅহম হয় না, তাই সংসারীরা যেহেতু সর্বদা বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই তাদের পক্ষে দাসোহম। কলিযুগে ভক্তি যোগই ভালো, এইটি ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সে কথাই বলেছেন। গীতায় আমরা পাচ্ছি ভগবান বলছেন, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্ত্যা হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। অব্যক্ত নির্গুণ ব্রহ্মে
অনুরক্ত চিত্ত যোগীগণের সিদ্ধিলাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ দেহধারী মনুষ্য অনেক ক্লেশকর সাধন দ্বারা নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকে। তাই নির্গুণ ব্রহ্মের কাছে পৌঁছানো, তাতে নিষ্ঠা লাভ করা অনেক সাধনের ব্যাপার। সংসারীর পক্ষে সবসময় হয়তো সেটি সম্ভব নয়। ঠাকুর যেমন বলছেন যে সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে। তাই উপায়, তারপরের শ্লোকটিতেই ভগবান বলেছেন ভক্তিযোগ অধ্যায়ে, ইয়ে তু কর্মা সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরহা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। কিন্তু যারা সমুদয় কর্ম আমাতে অর্পণ করেন, একমাত্র আমাতে চিত্ত সমাহিত করে এবং ধ্যান পরায়ণ হয়ে আমার উপাসনা করেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। হে পার্থ, আমাতে অর্পিত চিত্ত সেসব ব্যক্তিগণকে আমি এই মৃত্যুযুক্ত অর্থাৎ অনিত্য সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। এই তো উপায়। সেই উপায়ের কথা ঠাকুর আমাদের বলছেন কলিযুগে ভক্তিযোগ সার। প্রতিবেশী কেউ জিজ্ঞাসা করছেন যে আমরা পাপী, আমাদের কি হবে? তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। ঠাকুর বলছেন তার নাম গুণকীর্তনের এমন শক্তি যে সমস্ত পাপ দূর হয়ে যায়, সমস্ত ক্লেশ দূর হয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন করলে, না নাম কীর্তন যেন হাততালি দেওয়া, হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালিয়ে যায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে সব পাপ দূরে চলে যায়, সব পাপ দূরে সরে যায়। কি অপূর্ব সুন্দর করে, সহজ করে একটি উপায় শ্রীরামকৃষ্ণ আমাদের বলে দিচ্ছেন, কোন পথে আমরা আমাদের সমস্ত পাপকে দূর করতে পারি। এই সেই উপায়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতায় শ্রী ভগবান বলছেন, তুমি সকল প্রকার ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমাকে আশ্রয় করো, আমি তোমাকে ধর্মাধর্ম কর্মবন্ধন রূপ সকল প্রকার পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না, সমস্ত শোক দুঃখ চিন্তা দূর করো। ভগবানের নামের এমন শক্তি যে আমাদের সব পাপ দূর হয়ে যাবে। আজকের এই পর্বে আমাদের অনুধ্যানের বিষয় হোক ভগবানের নাম গুণকীর্তন। আমাদের সমস্ত কলমশ সমস্ত পাপ দূর করে দিক। আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দের পূর্ণ। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের এই পর্বে আমরা ইতি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে
রাম